বিশ্ববিদ্যালয়ে যে হাসপাতাল রয়েছে যেটাকে আমরা নাপা হসপিটাল নামে চিনি, ওই হসপিটালে আমরা খেলোয়াড়দের জন্য সর্বনিম্ন একজন হোক ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিব। পাশাপাশি ওই হসপিটালের চিকিৎসা সেবা উন্নতি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাওন, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে খেলাধুলা ক্রীড়া বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচনে যদি নির্বাচিত হই, তখন আমি বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়াবিদ এবং অ্যাথলেট শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ যে ক্রীড়াগুলো রয়েছে এবং ক্রীড়ার জন্য যে বাজেটের সমস্যা, খেলাধুলা করার জন্য যে মাঠের অভ্যন্তরীণ বিষয়গুলোর সমস্যা এবং দর্শক সারিদের বসার জন্য যে সমস্যা, ওই সমস্যাগুলো আমি ইনশাআল্লাহ সমাধান করব। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে যে অনুষদ, হল, ছাত্রীদের জন্য হল, ইনডোর গেমস, আউটডোর গেমসগুলো আগে আয়োজন হতো, বর্তমানে এগুলো আয়োজন হয় না। সেগুলো আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা সুস্থ সুন্দরভাবে আয়োজন করব। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় খেলার মাঠ, ওই খেলার মাঠে যেটা হচ্ছে বাইরের আগত খেলোয়াড়দের জন্য বলতে গেলে একদম দখলেই চলে গেছে, যেটা আমরা ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়াবিদ ও ছাত্রদের জন্য দখলে আনার জন্য চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মাঠ সুস্থ সুন্দরভাবে আমরা সংস্কার করব। আবার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়াগুলো আয়োজন হয়, তার মধ্যে আমরা বিগত 2024 সালে প্রায় 1 মাস ধরে প্র্যাকটিস করছিলাম। ওই টুর্নামেন্টের নাম হচ্ছে প্রথম আলো ফুটবল টুর্নামেন্ট। ওই টুর্নামেন্ট আমরা প্রায় 1 মাস ধরে প্র্যাকটিস করেছিলাম। ওই খেলাটা ছিল আপনার 17 তারিখ। 16 তারিখ প্রশাসন আমাদেরকে বলতেছে যে আপনাদের জন্য ওই খেলায় অংশগ্রহণ করার বাজেট নেই। তাহলে আমরা এই বাজেটটা আমরা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সকল ক্রীড়া ও অ্যাথলেট ছিল, সাবেক ছাত্রছাত্রী ছিল, তাদেরকে দিয়ে আমরা একটা অ্যালামনাই গঠন করে খেলাধুলার জন্য বাজেট সংগ্রহ করব। আর বিশ্ববিদ্যালয়ের যে খেলোয়াড় এবং অ্যাথলেটদের জন্য তারা অনেক সময় ইনজুর হয়ে পড়ে, তাদের ইনজুরির চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়। ওই টাকাটা আমরা তাদের অ্যাথলেট এবং খেলোয়াড়দের জন্য একটা ক্রীড়াবৃত্তি চালু করব। এবং বিশ্ববিদ্যালয়ে যে হাসপাতাল রয়েছে যেটাকে আমরা নাপা হসপিটাল নামে চিনি, ওই হসপিটালে আমরা খেলোয়াড়দের জন্য সর্বনিম্ন একজন হোক ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিব। পাশাপাশি ওই হসপিটালের চিকিৎসা সেবা উন্নতি করার চেষ্টা করব।